নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আজকে আমি দেখাচ্ছি ডিম ভুনা। ডিম ভুনার জন্য তো ডিম অবশ্যই লাগবে এবং ডিমটা আপনার সেদ্ধ করে বয়েলড করে রেখেছি। আর এদিকে হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এটা আমি বেটে রাখবো একসাথে। আর আদা রসুন আলাদা বাটবো। আর দই নিয়েছি, দইয়ের মধ্যে ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার চলুন আস্তে আস্তে মূল পর্যায়ে যাওয়া যাক। কড়াতে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার ডিম 4টে আমি এটাকে একটু ভেজে নেব। এবার ডিমটা ভাজাটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কড়া ভাজবেন কি হালকা ভাজবেন, এটা ডিপেন্ড আপন ইউ। যাই হোক, এবার আমি একটু হলুদ দিয়ে ডিমটা একটু ভেজে নিচ্ছি। মোটামুটি একটু হালকা মতন একটু ভেজে নেব। এই ডিম ভুনাটা অত্যন্ত সুস্বাদু হয়। একবার আমার অনুরোধ রইল এই ডিম ভুনাটা করে খাবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাই হোক, এবার তো কড়াতে সেই তেলের মধ্যে তেজপাতা, আম আম এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ধনে, উম আম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আমি একটুখানি ভালো করে এটাকে ভেজে নেব। বা ভেজে নেওয়ার পরে আমি ওই যে দইয়ের পেস্টটা দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো। দইয়ের পেস্টের মধ্যে যেতে ধনে, জিরে, লঙ্কা এগুলো দিয়ে যে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে ভাজতে শুরু করব। আর বাকি রয়েছে আদা রসুনটা। পরপর দেখাচ্ছি কি করব। এই রান্নাটা এত সুস্বাদু হয়, মানে একবার খেলে আপনার সত্যিই ভালো লাগবে। এটা আপনি অন্য কিছু বিশেষ লাগবে না। এবার একটু হলুদ দরকার, একটু নুন তো দিতেই হবে। আর একটুখানি চিনি দিয়ে দেবেন, কারণ একটু চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম লাগবে এবং ভালো লাগবে। যদি কারো চিনি না খান, সুগার-টুগার থাকে, তাহলে ওই যে আপনারা সুগারের যে খান সেইটা পরে দিয়ে আপনারা সেইভাবে খেতে পারেন। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিলাম। এবার ওটাও আমি ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ভালো করে ওটাকে ভেজে তারপরে আমি ডিমটা তুলে দেব। এই রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো দেখবেন নিত্য নতুন ভিডিও পেতে। বিশেষভাবে আমি অনুপ্রাণিত হব এবং আপনাদেরও পৌঁছে যাবে যথাসময়ে। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো, এর মধ্যে জলের বিশেষ কোনো প্রয়োজন নেই, খুব সামান্য জল দেবেন মশলাটা সেদ্ধ হওয়ার মতো, বিশেষ একদমই প্রয়োজন নেই। এইটা দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে, বেশ কালারফুল এসছে। রান্না যদি পইলে দর্শনধারী পিছে গুণ বেচারে, রান্না যদি একটু কালারফুল হয় তাহলে সত্যিই আমাদের খুব ভালো লাগে। এবার এটা আপনি ভাত, রুটি, লুচি যার সাথে খুশি আপনি খেতে পারেন। এটা অত্যন্ত ভালো হয়। রুটি, লুচির সাথেও তো আপনি যথারীতি খাবেন। কোনো অসুবিধা নেই। এটা সবকিছুর সাথে যাই হোক, এটা হয়ে গেছে। এবার নামাবার পালা এবং পরিবেশনের পালা। এবার আমি পরিবেশন করে আপনাদের দিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যত আ এত যতটা সম্ভব এইভাবে পরিবারের সাথে মিশে থাকুন। টাটা।